আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ। দেখা যায় মানে সুন্দর দেখা যায় রাস্তায়। গত বছর আসছিলাম আমি, সজল, জাকির, মিরাজরা দিয়ে। আর আমাদের আসলে এইখানে ঘোরা শেষ, যতটুকু ঘোরা ছিল। এখন আমি হচ্ছে মানুষ আমার মতো কালা, আমার মতো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ, আলামিন বিশ্বাস ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো বেসিক্যালি আজকে আমরা যাচ্ছি আমাদের সূর্যফুল রাইডে। আসলে সবারই স্বপ্ন না, সবাই ঘুরতে গেছে। আমার স্বপ্ন যে আমি আজকে যাচ্ছি সরিষাফুল ঘুরতে, সরিষাফুল দেখতে। আর সাথে আছে আমাদের গ্রুপের সকল রাইডার। আর এই রোডটা ঢুকে ভবানীপুরে ঢুকো। আচ্ছা, ওই যত দিকন যাবে না, মানে এরা চেনে না, এদের চিনার লাগে আমার। মানে রাজবাড়ী শহরে থাকে ফুড ব্লগার যারা, তারা রাজবাড়ী শহরে রাস্তাঘাট চেনে না, এই কারা ফুড ব্লগার। তো এমন বিষয়, হ্যাঁ এখন যাও আগাও। আর যেটা বলতেছি যে সূর্যফুল দেখা হচ্ছে আমার স্বপ্ন। আমি এ পর্যন্ত যাই নাই, আমার গার্লফ্রেন্ড নাই, এই জন্য আমি যাইও নাই। কারণ সূর্যফুলে যারা গেছে তারা গার্লফ্রেন্ড নিয়ে গেছে, বয়ফ্রেন্ড নিয়ে গেছে। ভাই আমার আর গার্লফ্রেন্ড নাই, এই তো সুন্দরী আছে, সুন্দরী নিয়ে যাচ্ছি রাইডে। তো ভিডিওটা সবাই দেখবেন। আর কি করি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এখান থেকে কেমনে কি যাইতে হয় সবাই বিস্তারিত আমি আজকে আমার ভিডিওতে তুলে ধরবো। তো সবাই চলেন। আর এই যে আমাদের গ্রুপের রাইডাররা সবাই এগোচ্ছে। তো চলেন, বেশি কথা না বলে এগোই। রাইড শুরু হয়ে গেছে। আর আমাদের আজকে অনেকজন, প্রায় 15 জনের মতো আমরা। সামনে থেকে আরো 4 জন অ্যাড হবে। আর কালোখালী থেকে আছে হচ্ছে সৈয়ব। মানে মোটামুটি এই আমাদের আজকের রাইডার। আসলে যেভাবে যাতেছি মনে হচ্ছে আমাদের র্যালি চলতেছে। প্রতি সাপ্তাহিক রাইডে যদি এত লোক হয় আসলে ভালো হয়। কম হইলে আর ভালো লাগে না, মানে যত বেশি হবে তত আমাদের জন্য ভালো। রাস্তায় একটু দেখা যায়, মানে সুন্দর দেখা যায় রাস্তায় বেরোইলে। কিন্তু কথা হচ্ছে একটারও হেলমেট নাই। একজনের হেলমেটের একটা প্যারা দিতে হবে, নাহলে হচ্ছে না। প্রত্যেক সপ্তাহে যারা যাচ্ছে, যারা রেগুলার আছে, তারা একটারও হেলমেট নাই। বিশেষ করে যে রাইড লিডার দিচ্ছে তার হেলমেট আছে, তার পিছনের যে মডারেটর তার হেলমেট নাই, তারে দিতে হবে ঠাপ। কি আস্তে করে বসাই নিয়ে ঠাপ দিবানে, প্যারা নাই। সাথে মিরাজ আজকে হচ্ছে আসে নাই, মিরাজ একটা দাওয়াতে গেছে আসলে আমাদের এক ভাইয়ের বাসায়। তো যাই হোক, বিষয় না, আমরা কাজ নাই তাই কি হয়েছে, আমরা তো আছি, আমরাই চালাই যাবো আজকে। তো ঠিক আছে, আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। এটা আমাদের MR62, আসো MR62। আর নাজমুল দাদু, তোমরা এত দেরি করছো কে মিয়া? চাপাটা না মারলে তো তোমরা আসতে না। আসলে বিষয়টা কি, সবার কাছে চাপা মারা লাগে, চাপা না মারলে হয় না। কারণ চাপা মারলে পরেই সব আসে, না হইলে আর আসে না। হ্যাঁ না, আমি একবারে বেরোইছি, আবার বাজার ঢুকবো তো, এই জন্য আমার তো ডিউটি আছে। আর আমরা এখন আছি হচ্ছে জৌকুড়ায়। তো আসলে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আমাদের সাপ্তাহিক যে রাইডগুলো হয়, রাইডে যারা আসেন, আসলে ছোট বড় যারাই আসেন, একটা জিনিস সেটা হচ্ছে সাইকেলটা প্লিজ দয়া করে সবাই একটু সার্ভিস করে আনবেন। কারণ আসলে আমাদের এই যে রাইডে যাওয়ার মাঝে দেখা যাচ্ছে যে সার্ভিস ছাড়া সাইকেলটা আসলে আমাদের জন্য একটু সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ এখন শীতকাল, আর এখন খুব অল্প সময় পাওয়া যায়, যে অল্প সময়ে আমাদের ট্যুরটা বা ভ্রমণটা শেষ করতে হয়। কারণ এই যে আমরা যে 3টায় বেরোইছি, আমাদের কিন্তু অলমোস্ট এখন 3:41 বেজে গেছে। কারণ আমাদের যেখানে ডেস্টিনেশন কালোখালী, ওইখানে যাইতে আমাদের মিনিমাম না হইলেও 1 থেকে 1.5 ঘন্টা লাগে, কারণ গ্রুপ নিয়ে গেলে। আর আমি যদি সিঙ্গেলে যাই, সিঙ্গেলে গেলে হয়তো কম লাগে। তো যার জন্য হচ্ছে আমাদের জন্য একটু প্যারাদায়ক। আর আপনারা যদি দয়া করে সাইকেলটা সার্ভিস করে আসেন, কারণ আমাদের এই প্যারাটা নিতে হয় না। কারণ দেখা যায় যে মাঝ রাস্তায় সমস্যা হয়, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। কারণ সেটা বাই এনি চান্স হয়ে যাইতে পারে, কারণ ওইটা আর আমাদের বলার কোনোই নাই। কিন্তু জাস্ট আপনারা সাইকেলটা একটু সার্ভিস করে নেবেন, যাতে আমরা ভালোভাবে রাইডটা দিতে পারি। কারণ আমরা একটু কনফিডেন্স পাই যে আপনাদের সাইকেলটা সার্ভিস থাকলে পারে আমাদের একটু কনফিডেন্স আসে। আর মাঝ রাস্তায় যেটা সমস্যা, সেটা আমরা অবশ্যই যদি কোনো সমস্যা সেটা আমরা সমাধান করব, এটা আর কোনো সমস্যা নাই। আর আমাদের যেহেতু পিছনে আরও কয়েকটা আছে, একটা সাইকেল হচ্ছে একটু সমস্যা হয়েছে, যার জন্য হচ্ছে
কয়েকজন পিছনে পড়ে আছে। যাক, আসুক, একসাথেই যাই। আমরা চলে আসছি অলরেডি, আর সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে। মানে আমাদের দেখা মিয়াই দেখো, এই যে দেখা যাইতেছে। আর তোমার একটা আছে কিসের ঠাপ এই মিয়া? এই মিয়া ঠাপ মানে তো হেলমেট কো? হেলমেট কো মানে? হ্যাঁ, তুমি একজন মডারেটর, তোমার মাথায় হেলমেট নাই, তাহলে আর গুলোর হেলমেট থাকবে কি? ছোট ভাইরা চাইছে আবদার করছে পড়বে। ও, তুমি ফুটবলার হইছো বলে এই জন্য তোমার হেলমেটটা বাইতে দিছাও নাকি? হেলমেট আছে অন্য জায়গায়। হ্যাঁ, কোন জায়গা? এই রে তো ভাই ঠিক না। ক্রিকেটের হেলমেট ব্যবহার। যাই হোক, আমরা এসে গেছি আমাদের যে ডেস্টিনেশন, মানে ওই যে ওই রাস্তায় যাবো। পুরি মা, মানুষ থেকে অনেক, আর জায়গাটা হচ্ছে অনেক সুন্দর। সাবাস। আমাদের ডেস্টিনেশনটা হচ্ছে ওই জায়গায় সরষেখাতে। তো আমরা এখন ওইখানে যাবো, কিন্তু ওইখান থেকে অনেক লোকজন। আমাদের জায়গা হবে কি না জানি না। কিন্তু কথা হচ্ছে ফুটেজগুলো নিতে পারতাম যদি আমার একটা ড্রোন থাকতো। ড্রোন না থাকায় আসলে মনে হয় হয়তো ফুটেজ নিতে পারবো কি না। ফুল ফ্রি, মানে যতটুকু ফুটেজ নেয়ার আমরা ইনশাল্লাহ ওই ততটুকুই নিব আর আপনাদের দেখাবো। কারণ আপনারা অলরেডি অনেক ফুটেজ দেখে ফেলছেন ফেসবুকে, আমি নিজেই অনেক ফুটেজ দেখে ফেলছি। তো এই পরে আর কিছু বলার নাই। যার শয়তানি ফাজলামি দুষ্টামি যাই করি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর রক্তিম সিটার যতক্ষণ আছে ততক্ষণ মিরাজ বাটপার নাই নাকি রক্তিম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিকটকে? আচ্ছা, টিকটকে আন্দোলন করো। হ্যাঁ, বাপ একটু কম না, বুঝছো? এই রকেট আছে, রাজবাড়ে রাজবাড়ে। আরে সরিষা খেত। সাইকেল নিয়ে চললো, সাইকেল নিয়ে চললো। আমার খাইতে হইব আগে। আরে আমি কুড়ার লোক নাকি? আস্তে মিনাজ, আস্তে। জওয়ানি ছুপাও গিরানি। ইরে মারি, আরে আরে কাদা, আরে কাদা। जवानी छुपाओगी रानी, कमारों को कितना सताओगी रानी, कभी तो किसी की दुल्हनिया बनोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी। और कब तक जवानी छुपाओगी रानी, कमारों को कितना सताओगी रानी, कभी तो। আসো আসো আসো, এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন, আর এই হচ্ছে আমার সুন্দরী। আর রাস্তার যে অবস্থা মাইরি, পুরাই শেষ। এই সাইকেলগুলো এক লাইনে করো, এক লাইন আপ করো। হ্যাঁ, ব্যাটারি পরে গেছে? এই ব্যাটারি আনছো? ইরে মা, এই ব্যাটারি খুলো না। বিষয়টা হচ্ছে এই ব্যাটারিটা আমার, ওরা বাটপারি করে চুরি করছে। চোর বাটপার, এই চোর চুরি করছে, চুরি করছে, চুরি করছে। লিখো নাজমুল আর রক্তিম। এই মূল হচ্ছে এটার মূল হচ্ছে রক্তিম।
এই রক্তিম চুরি করছে। আপনি কখন চান? ছি, ভাই তোমাকে কাছে ছি, এইটা না না সাক্ষী যদি হাতে ধরে কথা ভাই পাই করে কইতে ভাই ভাই তাহলে তো হবে না ভাই, হবে না। সাক্ষী লাগবে, ভিডিও লাগবে, ভিডিও আমারে দেখাও তাহলে আমি সাক্ষী প্রমাণ করতেছি। ব্যাটারি উদ্ধার করো, আমরা দেখবো। ব্যাটারি দেবো না, পরিষ্কার কথা, রাখ। এখন কিচ্ছু না, ভাই এখন কিচ্ছু করার নেই, রাখ। ব্লগার কে শস্য ব্লগার করতেছে, এলো শস্য ব্লগার। হ্যাঁ ভিউ দেখো চারিপাশে। ও ছবি তুলবে, আমি তো ভয় পাইছি, আমি কিছু নেই খেতলা এসে গেল নাকি, এলো খেতলা এখানে খেলাইতেছে। অরিজিনাল চৈরিয়া মানতে হবে, অরিজিনাল আমি চৈরিয়া। আর এলো সব শহরের লোকজন। হ্যাঁ এই যে শোয়েব গ্রামের, হ্যাঁ কি শোয়েব? প্রাইভেট শো। প্রাইভেট শোয়েব ভাই, তোমার প্রাইভেট শোয়েব কে? আমি ভাই নিজেও জানি না, হঠাৎ এই বয়স। তোমার ভাই তো তোমার ভাই কিন্তু ইনকাম করতেছে, বুঝছো? না ভাই, আমাদের কিছু দিয়েন ভাই, একা একা খাই। তাও কত টাকা পাইছো জানো? মাত্র 8 আনা। হ্যাঁ ভাই 8 আনা পাইছো না? মিরাজ ভাই আসলে আমি কষ্ট হয়েছি, বাড়তি কথা বলতে। মিরাজ তো মানে 1 টাকা পাই খুশি। আর ছাত্রগিরি করার জন্য আর এসব ছাপড়িগিরি করার জন্য আমাদের গোলাই যথেষ্ট। হ্যাঁ, কারণ এরা ছাপড়িগিরি ভালো পারে, কারণ এদের ছাপড়ি সব জায়গায় চলে। মানে যে জায়গা যে পরিস্থিতি, সেই জায়গা সেই পরিস্থিতিতেই তারা চলতে পারে, এইটি হলো বিষয়, বুঝছেন? সব শুরু হয়ে গেছে। এই হচ্ছে এদের পিনিক, এদের প্রচুর পিনিক, প্রচুর 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 পিনিক। না, আমরা যেখানে আছি এটার নাম হচ্ছে কালিকাপুর, কালোখালী। তো আসলে এইখানে হচ্ছে এই শীতের টাইম হচ্ছে সরষা ফুলের একটা সমারোহ, সৌন্দর্য এইখানেই হয়। মানে এইখানে টুক জমি ধরেই হচ্ছে সরষা লাগানো, আর এই শীতকাল আসলে এই সরষাটা তো লাগানো হয়, এটা সবাই জানেন, আমার আর বলার কিছু নাই। এইখানে এই শীতের টাইম হচ্ছে সরষে ফুল হয়, আর হচ্ছে যখন পানি মানে বর্ষার টাইম, তখন এইখানে এই পুরো মাঠ জুড়ে পানি হয়, যার জন্য হচ্ছে 2 মৌসুমে 2টা ফিল পাওয়া যায়। মানে অমায়িক একটা জায়গা, যে 2টার সময় 2টা ফিল পাওয়া যায়, এইটাই ভালো লাগে। আর আমি প্রায় এইখানে আসি। গত বছর আসছিলাম আমি, সজল, জাকির, মিরাজরা দিয়ে এইখানে আসছিলাম। তো এই বছর হচ্ছে ওরা নাই, আর মিরাজ হচ্ছে একটা দাওয়াতে গেছে, যার জন্য হচ্ছে আমাদের সাথে আসে নাই। তো বিষয় না, এরপরে আবার এখন তো যদিও সর্ষে ফুলের শেষের দিক, কারণ সর্ষে ফুলে যে পড়ে যাচ্ছে, সব ফুল পড়ে যাচ্ছে, কারণ এখন এই সর্ষা যে দানাগুলা সেইগুলা বড় হচ্ছে, যার জন্য হচ্ছে সর্ষা ফুলগুলা পড়ে যাচ্ছে। সবাই ওইখানে যা সবাই ছবি তুলতেছে, আমি এখানে ভিডিও করতেছি। যে নর্মালি ভিডিওতে আমরা যা দেখাচ্ছি এটা কিন্তু জাস্ট দুষ্টামি, কেউ সিরিয়াসলি নিয়েন না, কারণ আছে অনেকেই আছে আসলে সিরিয়াসলি নিতে, কিন্তু এইগুলো নিয়েন না। আসলে আমরা জাস্ট দুষ্টামি ফাজলামি, আমাদের রাইডে আসলে আমরা এরকমই হয়, এইভাবেই আমরা সব দুষ্টামি ফাজলামি করে বেড়াই। আর সাইকেল নিয়ে আসলে তো কোনো কথাই নাই, দুষ্টামি ছাড়া কোনো নেই আমাদের। চলেন দেখি, ওরা ওইখানে সবাই আড্ডা দিচ্ছে, আমরা ওইখানে যাই। তারপরে ভাই আমি এক প্রকার ছাপড়ির মতো আছি, মানে হাতে আছে বক্স আর সাথে আছে ক্যামেরা, আর করতেছি ব্লগিং, মানে এক প্রকার ছাপড়ি। কারণ বক্স বাজলেই তো মানুষ ভাবে ছাপড়ি, আর আমি হচ্ছি গ্রামের পোলা, যার জন্য হচ্ছে ছাপড়ি ভাব থাকবেই, স্বাভাবিক। ওইটা মাইন্ড করা যাবে না, মানুষ যে যেগুলো ওইটা নিয়ে কোনো মাইন্ড নাই, কারণ ছাপড়ি জীবনে অনেক কিছুই। রাইডে কেউ আসতে চান অবশ্যই চলে আসবেন এই আমাদের মতো ছাপড়িদের সাথে, কারণ আমরা ছাপড়িগিরি করতেই সবসময় প্রস্তুত, নাকি রে মিলন? আর এই যে আমাদের বাইক রাইডার বহুদিন পর, ভাই আমরা ছাপড়িগিরি করতে রাজি না রে সবসময়। হ্যাঁ, আমরা তো ছাপড়ি, কারণ আমরা ছাপড়ি ছাড়া আমাদের জীবন চলে না। আমরা ছাপড়ি হব যাতে আমাদের নিয়ে সমালোচনা হয়, নাকি ভাই? মাথায় হিসাব কর। মানুষ আসছে মজা করার জন্যে, আর আমরা আসছি স্যাড সং শোনার জন্যে। কারণ কি,
এইখানে স্যাড সং আমাদের জন্যই মানায়, তাছাড়া আর কিছু না, কারণ এখানে আমাদের জন্য স্যাড সংই পারফেক্ট। আর যারা আছে এদের জন্য হচ্ছে কাপল যে সংগুলো আছে সেইগুলাই বেস্ট নাকি? আসলে আর মিরাজ তুমি আসলা না, তুমি মিস করছো ভাই, বুঝছো? তুমি খুব মিস করছো। এইখানে যদি আসতা আসলে তুমি মজা পাইতা। তুমি দাওয়াত খাইতে গেছো তো দাওয়াতই খাও, আসার দরকার নাই, বুঝছো? এইখানে যে পরিমাণ মজা করতেছি, আর এই যে পিছনে স্যাড সং লাগাই দিছি, স্যাড সং শুনতেছি, বুঝছো বিষয়টা? তুমি তো পাহাড়ে যা লাগাইছিলা হচ্ছে র্যাপ সং, আমি তো আর র্যাপ সং লাগাইতে পারি না, বুঝছো? এই জন্য আমি স্যাড সং শুনতেছি এইখানে বসে বসে। যাক, আর এখানে আসলে অনেক মানুষের ঢল নেমে গেছে, মানে মনে হচ্ছে আসলে বাঙালি বলতে একটা জিনিস আছে না, যেমন আমি এইখানে মানে সরিষা ফুল দেখে আমি নিজেই চলে আসছি, তার মানে আমার মতো পাবলিক অহর আছে, মানে ফুল ভর্তি। যদিও ক্যামেরায় এই পাশের সরিষা ফুলগুলো অনেক সুন্দর, কারণ এটা মানে নতুন হয়েছে, আর এই পাশেরটা হচ্ছে পুরাতন, মানে সব ফুল পড়ে যাচ্ছে, মানে আগে লাগানো ছিল এই গাছগুলো, যার জন্য হচ্ছে সরিষা ফুল এখানে পড়ে গেছে, আর এই পাশেরগুলো আছে। তা আসলে এক কথায় অপরূপ সুন্দর, আসলে একের পর এক সৌন্দর্য দেখেই যাচ্ছি। যেরকম আমরা পাহাড় থেকে আসছি 1 মাস হইল, আসলে পাহাড়ে যেমন আমরা দেখে আসছি তো তেমন আজকেও সে একই, কিন্তু আমার মেন কথা হচ্ছে আমি বেরোই হচ্ছে 5 দিন পর একদিন, আর ওই একদিনই হচ্ছে আমার ভিডিও কন্টেন্ট বানানো লাগে, তাছাড়া আমার হচ্ছে আর সময় নাই। 5 দিন হচ্ছে কর্মজীবী, যার জন্য হচ্ছে আমি কন্টেন্ট ওই 5 দিনে হয় না, তো একদিনের ভিডিওই হচ্ছে আমি 5 দিন অনারেবল চালাই যাই। তো আসলে দেখা যায় অনেকেই বলতে পারে যে আসলে আমি রেগুলার কন্টেন্ট দেই নাকি, আসলে রেগুলার কন্টেন্ট দেওয়ার মতো আমার সময় নাই, যার জন্য হচ্ছে আমি দেই না। আমি যেভাবে যে কন্টেন্টগুলো দিচ্ছি, কারণ এখনো আমার এখনো পাহাড়ের কন্টেন্টগুলো পড়ে আছে, কেবল ব্লগ নাম্বার 1 শেষ করছি, ব্লগ নাম্বার 2 আমার এখনো শেষ হয় নাই, এডিট চলতেছে। ইনশাল্লাহ কালকে সকাল থেকে ব্লগ 2 এর পর্ব শুরু হয়ে যাবে ফেসবুকে, তো অবশ্যই সবাই ভিডিওগুলো দেখবেন। আর ইউটিউবে আপলোড দিব, আগে আমি পর্ব করে হচ্ছে ফেসবুকে আপলোড দিয়ে নেই, দেন হচ্ছে তারপরে ইউটিউবে আপলোড দিব। তো সবাই ভিডিওগুলো দেখবেন, আর আমার পেজটা সবাই ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন, একটু বাড়াই দেন, সাবস্ক্রাইবারগুলো একটু বাড়াই দেন। আর এই যে আমাদের নতুন একটা ভাই ঢাকা থেকে আগত, ঢাকা থেকে হায়ার করে নিয়ে আসছে এই রাইডে, সরিষা ফুল রাইডে। বিষয়টা হচ্ছে তাহলে কেমন লাগতেছে? খুব ভালো না? অনেক জোস, অনেক জোস মানুষ, হ্যাঁ, মানে এক কথায় বলতে মানে অপূর্ব, আসাম সেই না? যাক, তারপরেও অনেক দূর এই লং জার্নি করে অনেক ভালো লাগতেছে। লং জার্নি যারা রাইড করে তারা মানে লং জার্নি পছন্দ করে, হ্যাঁ এটা অবশ্যই, এটাই। যাক, আর সবাই যে ওইখানে টিকটক করতেছে, ফটো তুলতেছে, আর এই যে আমাদের আরেক ভাই মন খারাপ করে বসে আছে, এই যে মন খারাপ করে বসে আছে। ভাই তোমার মন খারাপ কে ভাই? মানে আমার তো এমনি মন খারাপ না, তাইলে আসলে সবাই ছবি টবি তুলতেছে, আসলে একা একা লাগতেছে আর কি। ও, এই যে আমরা আছি না, একা একা লাগবে কে? তুমি যদি রাইড আসে, এই যে আমাদের ওটা হচ্ছে হ্যাঁ। আমাদের বড় ভাই আইছে, হ্যাঁ ভাই বয়স তো কম হইলো না, না এটাও পাইকে গেছে। এই যে আমরা চাচ্ছি যে তুমি তাড়াতাড়ি ভাবি নিয়ে আসো। ইনশাল্লাহ খুব শীঘ্রই আনবো, উগান্ডা থেকে একটা ভাবি নিয়ে আসবো তোমাদের জন্য। মামা, আমাদের পুলিশ মামা সাথে পরিচয় করাই দেয়। কি বলে তুমি ফর্সাটা মানুষ, আমার মতো কালা আর এই জগতে পাবা না ধলা। আমার মতো কালা এই জগৎ পাবা না একটা ধলা। আর আমাদের আসলে এইখানে ঘোরা শেষ, যতটুকু ঘোরা ছিল। এখন আমি হচ্ছে আমার সুন্দরীর একটা ভিডিও করে নিয়েছি, কারণ সরিষা ফুলের ভিডিও এটা করতেই হবে। তো এটা নিয়ে খুব অল্পই ঘোরা হয় আমার, আর ওই স্ট্যান্ড মোডের ওইটা নিয়েই বেশি ঘোরা হয়। তো যাই হোক, আসলে সবাই চলে গেছে, আমি এখন বেরোবো, আম দেখি চলতেইছে অনারেবল। তো আসলে চলেন, আর এখন বেশি দেরি করব না, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, সবাইরে বাসায় ফেরত দিতে হবে। এখন আমরা অফরোডিং করতে করতে বের হব। যে অবস্থা, মানে ওরে মা, একবারে রাজবাড়ী সদর। আয় ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওরে মা, এই জায়গা। আর আমরা এখন বাসায় ফিরতেছি আমাদের রাইডটা শেষ করে, আর অলরেডি সন্ধ্যা হয়ে গেছে।
তো এখন অনেকজনই আছে যাদের সমস্যা, যদি কারো সমস্যা থাকে ওদের বাসায় পাঠিয়ে দিব, আর আমরা একটু আস্তে আস্তে যাব। শোনো রক্তিম, ভাব নিও না, এই আর সে আছে বুঝলে ভাব নিতেছ, আমরা বাংলা হাফ শব্দ শোনাচ্ছি না তাই। হ্যাঁ হ্যাঁ সাইড দিও, সিঙ্গেল। তো এখন হচ্ছে আমরা দেখি বেলগাছি বাজার গিয়ে দাঁড়াবো, ওইখানে গিয়ে যাওয়ার সময় হচ্ছে আমরা মিষ্টি রেখে গেছি, মিষ্টি বানাচ্ছে, তো ওই মিষ্টিটা খাবো। এখন যদি ওরা সবাই খাবে, না হইলে নাই, আর এটা যার যার খরচে, কেউ খাওয়াবে না, এইটা হচ্ছে কথা। আমরা এখন যাচ্ছি হচ্ছে নতুন বেলগাছি, আসলে ওইটা হচ্ছে পুরাতন বেলগাছি আর এটা হচ্ছে নতুন বেলগাছি। নতুন বেলগাছি গিয়ে আমরা এখন সবাই মিলে মিষ্টি খাবো। আমাদের খাওয়াবে হচ্ছে রক্তিম, কারণ সে এখন ডলার কামাই করতেছে। আমাদের স্পন্সর রক্তিম, নাকি আমাদের স্পন্সর রক্তিম? তুমি এই জায়গায় তো আঘাত করতেছো আমার বাম পাশে না ডাইন পাশে আঘাত করতেছো। আমি তো খালি চিন্তা করতেছি এই ব্যাটারিটা যদি একবার বাইন্সেস কি হওয়া যায় তো হাই হাই। হ্যাঁ 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 চলো চলো চলো। আরে বাইরে আমার ভাইয়ের সাথে আমি রেস দিতে গেছিলাম, বাইরে পড়ে গেল। আর রেসে না ভাই, তুমি তোমার চেন পরে যায় নাই তো, না তোমার সাইকেল চেন পরেছে? ও সাইকেলের চেন, ও আচ্ছা ঠিক আছে। যা শুরু করছে। আমরা আছি হচ্ছে এখন বেলগাছি বাজারে, তাহলে আমরা এইখানে দাঁড়াইছি এই মিষ্টির দোকানে, এখন মিষ্টি খাবো, কারণ রাইডের টাইমে মিষ্টি না খাইলে পরে শরীরে এনার্জি আসে না, যার জন্য হচ্ছে আমরা এইখানে দাঁড়াইছি। আর ওর সমস্যা, ওর সব জায়গায় সমস্যা, মিসাইলের সব জায়গায় সমস্যা। মিসাইলের এমন কোনো জায়গায় নেই যে মিসাইলের সমস্যা নাই, বুঝছো? মিসাইলের এমন কোনো জায়গায় নেই সমস্যা নাই। তো আমরা এই মিষ্টিটা হচ্ছে খাচ্ছি, মিষ্টিটা। আর এইখানে সবাই বইছে, এই যে আমাদের জন্য এটা সবাই আছে, খাও সবার জন্য দুইটা করে, কিন্তু টাকাটা দিয়ে যাও, আমার টাকা কিন্তু দিতে হবে না, অনেক দিন দেয়। ও আমি এনেই সবার তো হয়েছে, ওই যে ওই পাশে দুজন আছে। আসলে এই মিষ্টি খাইলে শরীরের প্রচুর পরিমাণে এনার্জি বাড়ে। আর যেটা MR62 জানে না, সারা জীবন ধরে খালি আচার খায়া গেছে, বুঝছো? এই যে MR62 MR64 নাই, ক্যান্টিনে যায় মিষ্টি খাইছো কোনোদিন? তোমাকে সেই ক্ষমতা আছে? ক্ষমতা নাই, ক্ষমতা নাই। ওরকম ক্ষমতা আমার কাছে, ক্যান্টিনে যায় মিষ্টি খাওয়া, বুঝো নাই? আমাকে পারমিশন দেয়, বুঝো নাই বিষয়টা? আসলে এই মিষ্টি আমরা এখন খাচ্ছি, সবাই তো দেওয়া হয়েছে, এই যে আমাদের জন্য। এই ভিডিও করে কিরা? অনেক দিন পর আমরা সেই রাত্রে অনেকজন গেছিলাম সেই ক্যাম্পিং রাইডে মাগুরায়, সেই রাইডের পরেই আজকেই প্রথম যে এতগুলো রাইডার নিয়ে আমরা, এখনও রাত পর্যন্ত 6:25 বাজে, এখনও আমরা রাইড করতেছি, মানে অনেক দিন পর। এটাই হচ্ছে সব থেকে আমার মানে হারাই গেছিলো একটা জিনিস, যেটা আবার ফেরত পাইছি আমরা। মানে একটা সময় ছিল আমাদের এই গ্রুপটা একদমই একবারে মানে দমে গেছিলো, মানে একবারে রাইড কমে গেছিলো, মানে গ্রুপে তেমন রাইড হইতো না, কেউ অ্যাক্টিভিটি ছিল না এক কথায়। কিন্তু এখন যে পরিমাণ অ্যাক্টিভিটি আছে, এই যে আজকে যেরকম 20 জন সাইক্লিস্ট আছে, আমাদের সাথে রাইডার আছে, এরকম হয়তো যদি রেগুলার সপ্তাহে থাকে, তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়, আমরা আর আমাদের রাজবাড়িতে ভালো কিছু করতে পারি। তো ইনশাল্লাহ সমস্যা নাই, যতদিন আমি রাজবাড়িতে আছি ইনশাল্লাহ ততদিন এই গ্রুপের অ্যাক্টিভিটিটা অলওয়েজ থাকবে। আর যদি আমি কখনো হারাই যাই, সেইটা তো আর কিছু বলার নাই, কারণ সেইটা আমার গ্রুপে যারা আছে তারা দেখবে। তো এই হচ্ছে মানে সব আজকে রাত্রেবেলা রাইড করতেছে, তো সব পাগল হয়ে গেছে, মানে সব পাগলা রাইডার হয়ে গেছে, মানে মনে হচ্ছে রেস চলতেছে, কোনো লাইন আপ নাই, যে যার মতো পারতেছে ছুটতেছে। 1 মিনিট আমি আপনাদের দেখাই,
দেখাই 1 মিনিট। ভিডিওর মাধ্যমেই আপনারা হয়তো দেখতে পারতেছেন হালকা হালকা, কারণ অতটা আলোর পরিমাণ নাই। এই যে সব অবস্থা। চলো চলো, তো আমরা আসলে শহরের মধ্যে চলে আসছি, আর অনেক বড় একটা ব্লগ হয়েছে আজকে। আসলে ভাবছিলাম যে ফেসবুকের জন্য শর্ট একটা ব্লগ বানাবো, কিন্তু আসলে হয় নাই, লংই হয়ে গেছে। আর ব্লগ করতে গেলে আসলে লং হবে, এটা স্বাভাবিক। তো বিষয় না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। হ্যাঁ, মানে যখন আমি শেষ ইন্টারভিউ দেবো তখনই এই রক্তিমের ব্যাঘাতটা ঘটে, বুঝছেন বিষয়টা? এলো মানে এগেরে দ্বারা কোনো কিছু হয় না। তোমরা ভালো দাও মিয়া, বুঝছো? এটা আমার শেষ ইন্ট্রোটা দিতে দাও। অভিজ্ঞ রাইডার নিয়ে আসছে আবার আশেপাশে কথা বলো। হ্যাঁ, যাই হোক, সবাই ভালো থাকবেন। আচ্ছা, আমি শেষ ইন্ট্রোটা দিয়ে নেই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, সি ইউ সুন।